রান্না বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি পুঁই শাক, মসুর ডাল আর মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। এটা গরম ভাতের সাথে খেতে এতটাই সুস্বাদু লাগে যে এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। তবে একটা কথা, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে, না হলে পুরো পদ্ধতিটা বুঝতে পারবেন না। আজকের রেসিপির জন্য আমি এখানে পুঁই শাক নিয়েছি, আর মসুর ডাল নিয়েছি, আর একটা রুই মাছের মাথা নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি পুঁই শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার এই পুঁই শাকগুলো কেটে নেব। এগুলো দেখুন একদম কচি পুঁই শাক, এগুলো ছাড়ানোর কিছু নেই। এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ছোট সাইজ করে এইভাবে কেটে নেব। এরকম কচি পুঁই শাক নেবেন, নিলে এই রেসিপিটা খুব ভালো হয়। সবগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি এবার নুন হলুদ মেশাবো। মাছে লবণ ছড়িয়ে দিচ্ছি। এবারে মাছে হলুদ ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু উঁচু করে যদি ছড়িয়ে দেওয়া যায়, মাছের সম্পূর্ণ সব জায়গায় গায়ে লেগে যায়। এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার সব জোগাড় হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করে দেব। এখানে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই মাছের মাথাগুলো এবার ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। আর এটা হাই হিটে ভাজবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দু পিঠ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। মাছ ভাজার যে অবশিষ্ট তেল আছে, এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আর হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হবে এটা। আজ আমি চেনা রেসিপিকে একদম অচেনা পদ্ধতিতে বানাবো। এর স্বাদ হবে দুর্দান্ত, মুখে লেগে থাকার মতো। আমার কথা মতো একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রান্না বাংলা ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই রকম হবে। এবার আমি কিছু মশলা দেব। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম ঝাল দেবেন। মশলাটা একটু মিশিয়ে নেব। এখানে একটা বড় সাইজের আলু, এটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, এটা অপশনাল। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার যে ডালটা ধুয়ে রেখেছিলাম, এখানে আমি 100 গ্রাম মতো ডাল নিয়েছি, এটাকে ধুয়ে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম। এবারে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। সবগুলো মিশিয়ে নিচ্ছি এইভাবে। এই মশলাটা যাতে পুড়ে না যায়, আমি খুব সামান্য একটু জল দেব। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু একটু রসুন আর কাঁচা আদা দেওয়া রয়েছে, সেহেতু একটুখানি কষিয়ে নেব, রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণটা ভালো করে মিশিয়ে নেব। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব।
এটা আমার কষানো হয়ে গেছে, সবগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কি হবে, এই ঝালটা ব্যালেন্স করবে আর স্বাদটাও খুব ভালো আসে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই মসুর ডাল আর এই পুঁই শাক টুই শাক সব সিদ্ধ হয়ে যাবে। এবারে যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এই মাছের মাথাগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, আমি একটু এইভাবে করে একটু দাবিয়ে দিচ্ছি সবজির মধ্যে। এটা আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নেব, সব সবজি টবজি সব সিদ্ধ হয়ে যাবে। আর এটা আমি লো টু মিডিয়ামে রাখবো, খুব হাই হিট করে দেব না, লো টু মিডিয়ামে 5-6 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। 5-6 মিনিট হয়ে গেছে, 6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এটা ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এটা একদম সব সবজিও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু এইরকম একটু মাখো মাখো হবে, এই মাখো মাখো হলেই তবে খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আজকের এই রান্নাটা। আশা করছি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। দেখলেন তো, আজ আমি কিন্তু চেনা রান্নাটাকে একটু অন্যভাবেই রান্না করে দেখালাম। পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। এই রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ খেতে লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। কই 2টো বাজে, কখন খেতে দেবে? হ্যাঁ আসছি, এই একটু দেরি হয়ে গেল। এই নাও দেখো। মাছের মাথা যে বড় আনলাম, কি করলে? ওই তো দেখো, মাছের মাথা দিয়ে আজকে একটা নতুন রান্না করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। ও, মাছের মাথা দিয়ে হ্যাঁ খেয়ে নতুন দেখো কেমন নতুন হয়েছে। রান্না করেছো? কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। তুমি কি ডাল দিয়েছো? হ্যাঁ ডাল দিয়ে। ওই জন্য টেস্ট ভালো হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে। খুব ভালো টেস্ট হয়েছে। খুব ভালো টেস্ট একটু হয়েছে। নতুন ভাবে করলাম, ডাল দিয়ে সাধারণত কেউ করে না, আমি একটু করলাম ডাল দিয়ে। হ্যাঁ, পুঁই শাক ডালের সাথে এই মাছের মাথা না দারুণ লাগছে। দারুণ লাগছে হ্যাঁ। খেতে। আচ্ছা ভালো হয়েছে ভালো, তাহলে। খুব ভালো হয়েছে। হ্যাঁ গরম ভাতের সঙ্গে দারুণ লাগছে খেতে। হুম, হুম খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে।